বাংলাদেশের সনাতন ধর্মের কোনো মানুষ যদি এই দেশে আসে আশ্রয়ের জন্য, সেই মানুষকে আশ্রয় দেব এবং তাতে আমি গর্ববোধ করব। এমনই বিস্ফোরক দাবি করলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। দেশভাগের জন্য একমাত্র দায়ী কংগ্রেস ও সিপিএম, অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তা নিয়ে চুপ বাম ও কংগ্রেস নেতারা। বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সে দেশের সংখ্যালঘু মানুষদের ওপর তাদের বাড়িঘর জ্বালিয়ে তাদের পরিবারের মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে। প্রাণ বাঁচাতে এই মানুষগুলি ভারতে ঢোকার চেষ্টা করছে। আমরা গোটা বিষয়টি আমাদের যেখানে জানানো দরকার সেখানে আমরা জানিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস নেতারা এখনো চুপ কেন বাংলাদেশের হিন্দুদের এই পরিস্থিতি দেখে? বাপি গোস্বামী আরও বলেন, এই মানুষদের ভারতে প্রবেশ করতে দেবে কিনা সেটা ভারত সরকার ও প্রশাসনের বিষয়, কিন্তু কোনো বাংলাদেশি হিন্দু যদি এদেশে এসে আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাদের আশ্রয় দেব, আর তাতে আমি গর্ববোধ করব। তিনি আরও জানান, অন্যদিকে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা এই স্লোগান তুলে জেলা জুড়ে জোর প্রচার হবে। জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। বিষয় হচ্ছে, ভিয়েতনামে যদি পড়ে বা লন্ডনে না, কমরেডরা মিছিল বার করে, কংগ্রেসরা মিছিল বার করে। আর আজকে দেশভাগের জন্য ওই পারে যারা হিন্দু সনাতন সমাজের লোকরা অত্যাচারিত হচ্ছে দেশভাগের জন্য, তাদের জন্য কংগ্রেস কমিউনিস্টদের একটা প্রতিবাদ করতে আমরা দেখি না। ভারতবর্ষের একটা রাজনৈতিক দলের ক্ষমতা হলো না, তার প্রতিবাদ করে একটা প্রেস বিবৃতি দেওয়া। আমরা ধিক্কার জানাই শাসক তৃণমূল এবং বিরোধী দিনের শাসক কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসকে। এই কংগ্রেস কমিউনিস্টদের দূরদর্শিতা হবে এবং আজকে দেশভাগ হয়েছিল। আজকে ওপারের আমাদের যারা আত্মীয় পরিজন প্রতিবেশী, আমাদের পরিবারের সদস্যরা আজকে অত্যাচারী। আমার কাছে যদি কোনো ওই পারের কোনো সনাতন সমাজ, হিন্দু সমাজের মানুষ আমার কাছে আশ্রয় চায়, আমি গর্ববোধ করব যে তাকে আশ্রয় দিতে পারলে। আমরা সমস্ত বিষয়, সমস্ত কিছু আমাদের যেখানে জানানোর আমরা জানিয়েছি। আজকে খোলা আকাশের নিচে রোদ্দুর বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক বর্ডার এলাকায় তারা ভারতে প্রবেশ করবার জন্য তারা আজকে এই দেশে আসতে যাচ্ছে। কেন? তাদের নিরাপত্তার জন্য। মায়ের সামনে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ভাইয়ের সামনে করা হচ্ছে। কোন দেশে চলছে? আমরা চাই শান্তি, আমরা চাই ওই দেশে যারা সংখ্যালঘু আছে তারা নিরাপত্তা থাকুক, তারা ভালো থাকুক। আর আপনারা যেটা বললেন যে এদেশে আসা না আসা সেটা তো প্রশাসনিক ব্যাপার, ভারত সরকারের বিষয়, কিন্তু সেটা তারা দেখছেন। কিন্তু ওই দেশের কোনো হিন্দু সমাজের কোনো মানুষ যদি এদেশে আসে, তাকে আমরা শরণার্থী হিসাবে তাকে মর্যাদার সহিত এই দেশে রাখবো। সেই 15ই আগস্টের দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেক বাড়িতে আমাদের যে পবিত্র জাতীয় পতাকা, সে পতাকা আমরা সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত আমরা প্রতি ঘরে এই পতাকা তোলার জন্য কার্যক্রম নিয়েছি। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে বিভাজন, বিভীষিকা, দেশভাগ। আপনারা জানেন যে দেশভাগের নায়ক হচ্ছে কংগ্রেস কমিউনিস্ট, যারা দেশভাগ করেছিল। আর এই দেশভাগকে কিছুটা হলেও উদ্ধার করেছিলেন ভারতের সুসন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি না থাকলে আজকে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সনাতনী সমাজের প্রতি, সেই অত্যাচার ভাগিদার আপনারা সহ আমরাও হতাম। সেই বিভীষিকা, বিভাজন, সেটা নিয়ে আমাদের মাসখানিক এক কার্যক্রম নেওয়া হয়েছে, প্রচার, সেমিনার, মানুষের মধ্যে এটা তুলে ধরা। যারা দেশভাগ করলেন তারা আজকে বড় বড় কথা বলেন যে বিজেপি রাজ্য ভাগ করছেন। দেশভাগ করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে উদ্বাস্তু করলেন, ভিটাবাড়ি ত্যাগ করলেন। তারা বলেন আজকে আমরা নাকি রাজ্য ভাগ করছি। নতুন প্রজন্ম, বিগত দিনের প্রজন্ম সবাইকে এই কথাটা স্মরণ করে দিতে চাই যে এই ভাগের নায়ক, এই বিভীষিকা বিভাজনের নায়ক হচ্ছে কংগ্রেস আর কমিউনিস্ট এবং অন্যান্য দল। এটা নিয়ে 1 মাসব্যাপী আমাদের প্রচার কার্যক্রম, সেমিনার, বিভিন্ন কার্যক্রম চলবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.